আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসি কমার্সের স্টুডেন্টদের নিয়ে আজকে এই দ্বিতীয় পত্র বইটি নিয়ে আলোচনা করব। তো এটা খুবই জনপ্রিয় একটি বই, বাংলাদেশে পড়ানো হয়। তো এই বইয়ের কী কী আমরা দেখতে পারি একটু জানার চেষ্টা করি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এটা লিখেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার। আচ্ছা, এটা মূল উনি প্রধান, সবগুলো এনসিটিভি থেকে প্রণীত। এখানে অনেক সুন্দর করে গুছিয়ে লেখা আছে। মান বন্টন দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। যারা নতুন সায়েন্স থেকে এসেছেন, হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন, কিছু বুঝতে পারছেন না এই ভিডিওটি তাদের জন্য। তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো বহু নির্বাচনী পরীক্ষায় 30টি এমসিকিউ থাকে এবং সিকিউ আমরা যেটা বলি 70 মার্কের এমসিকিউ থাকে। তো দুইটি মিলে 100 মার্কের সিকিউ থাকে। এখানে আমরা একটু সূচিপত্রটি দেখার চেষ্টা করি। হিসাব বিজ্ঞান এনসিটিভি অনুমোদিত পাঠ্যসূচি। আচ্ছা, তা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথমেই আছে ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব, এরপরে আছে অংশীদারি ব্যবসায় হিসাব, নগদ প্রবাহ বিবরণী, যৌথ মূলধনী, কোম্পানি মূলধন, এটা আর কি শেয়ারের অঙ্ক মূলত। তারপর যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এটা হচ্ছে আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক দিতে হয় ক বিভাগে। প্রশ্নের দুইটি অংশ থাকে, ক বিভাগে থেকে দুইটি দিতে হয় এবং খ বিভাগ থেকে 6টি বা 8টি থাকে, মোট 11টি থাকে, তার মধ্যে দিতে হয় 7টি, 2টি ক বিভাগ থেকে এবং 5টি খ বিভাগ থেকে। তো এখানে আছে আর্থিক হিসাব, যৌথ মূলধনী হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, তারপর মজুত পণ্য হিসাব বিজ্ঞান, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, তারপর ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ, আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তো এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের সাজেশন দিয়ে দিই, আপনার 1 নম্বরে রাখতে পারেন ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব। এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তেমন আপনাদের জন্য গুরুত্ব নয়। আমি এইচএসসির জন্য সাজেশন দেব। 1 নম্বরে রাখতে পারেন অংশীদারি ব্যবসা, নগদ প্রবাহ বিবরণী রাখতে পারেন। দ্বিতীয়ত যৌথ মূলধনী কোম্পানি, এটা তো আপনারা রাখবেনই, কোম্পানির মূলধন, এটা অনেক সহজ অঙ্ক আসে। তারপর যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এটা অনেক সহজ আমি বলবো না, কিন্তু এটা আপনি প্র্যাকটিস যত করবেন তত ভালো পারবেন। এটা ইজি, আসলে ইজি, কারণ প্র্যাকটিস বেশি করতে পারলে এটা আসলে মানুষ মনে করে এটা কঠিন, এটা আসলেই সহজ। একটি অঙ্ককে বড় ছকের অঙ্ক ধরে 5-6 বার একটিকেই বুঝে বুঝে করতে হবে, দেখে দেখে একবার, না দেখে 2-3 বার করলে একটি অঙ্ক বড় অঙ্ক করতে পারলে, এখানে বইয়ে আছে উদাহরণের অঙ্কগুলো, এগুলো দেখলে আপনি খুবই উপকৃত হবেন। তো আমি ক্লাস দেওয়ার চেষ্টা করবো আস্তে ধীরে। তারপর রাখতে পারেন আর্থিক বিবরণ বিশ্লেষণ, এটা অনুপাতের অঙ্ক মূলত। তারপর আছে আর্থিক বিশ্লেষণ, এটা বলছি অনুপাত বিশ্লেষণ যেটাকে বলে আমরা। এরপরে হিসাব রাখতে পারেন উৎপাদন ব্যয় হিসাবে, কেন সেটাও অনেক সহজ অঙ্ক। তারপর আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এটা একটু বড় ফিফলিফের অঙ্ক যেটাকে বলে, এটা একটু বড় সাইজের অঙ্ক, তবে অনেক সহজ। ব্যয় শ্রেণী বিভাগ, এটা বুঝার অঙ্ক, এখান থেকে এমসিকিউ আসবে, প্রচুর এমসিকিউ আসবে। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পরিচিতি, এটা থেকেও এমসিকিউ আসবে। আচ্ছা, যাই হোক, বেশি বড় হয়ে যাচ্ছে অঙ্ক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা এগুলা দেখতে পারেন। তো আমার চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।